চলতে থাকা টি-20 বিশ্বকাপ 2024-এ একবার নয় দুবার নয় টানা 7টি ম্যাচে ব্যাট হাতে চরম ব্যর্থ থাকার পর ফাইনালি বিরাট কোহলি নিজে থেকেই সরে যাচ্ছেন এই হতে যাওয়া ভারত বনাম সাউথ আফ্রিকা টি-20 বিশ্বকাপ 2024-এর ফাইনাল ম্যাচ থেকে। গোটা বিশ্বকাপ জুড়ে যেখানে ভারতের ওপেনিং জুটি সুপার ফ্লপ থেকেছে এবং যেখানে প্রত্যেকটা ম্যাচেই বিরাট কোহলিকে চরম ফ্লপ থাকতে হয়েছে, সেখানে তারপরে তো একাধিক ক্রিকেট এক্সপার্ট থেকে শুরু করে অনেক ফ্যানেরা বিরাট কোহলিকে বাদ দিতে কিংবা তাকে তার সেই আগের পজিশনে খেলানোর পরামর্শ দিয়েছেই। সেখানে এতদিন ধরে চুপ থাকার পর ফাইনালি ভারতীয় ক্রিকেট বোর্ড, ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা এবং ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় এই হতে যাওয়া টি-20 বিশ্বকাপ 2024-এর ফাইনালের আগে বিরাট কোহলির খেলাকে নিয়ে এবং প্লেইং 11-এ ওপেনার বদলানোকে নিয়ে করে দিল এক বিরাট বড় ঘোষণা। হ্যাঁ বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নিব ঠিক কী কারণের জন্য বিরাট চলতে থাকা ভারত বনাম ইংল্যান্ড সেমিফাইনালের ম্যাচের মধ্যেই হাউ হাউ করে কাঁদতে শুরু করেছিল এবং একদিকে যেখানে এই বিশ্বকাপে বিরাট কোহলির লাগাতার ব্যর্থতার পর বিরাট কোহলিকে ছেঁটে ফেলার পরামর্শ উঠছে চারিদিকে, সেখানে বিরাট কোহলিকে নিয়ে রোহিত শর্মা, রাহুল দ্রাবিড় এই মুহূর্তে কী বড় ঘোষণা করলো। শুরু হতে যাওয়া ভারত বনাম সাউথ আফ্রিকা বিশ্বকাপের ফাইনালে ভারতের ওপেনার কে হতে যাচ্ছে সবই জানবো এই ভিডিওতে, তাই প্লিজ দেখো পুরো ভিডিও। ভারত বনাম সাউথ আফ্রিকা বিশ্বকাপের ফাইনালটি দেখার জন্য এক্সাইটেড থাকলে ভিডিওটিকে করে দাও লাইক এবং এইভাবে আরও ভারতীয় টিম আইপিএল সংক্রান্ত ভিডিওর জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। তো বন্ধু, প্রথমে ভারত বনাম ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচ চলাকালীন ঠিক কখন, কিভাবে, কি কারণের জন্য বিরাট কোহলি কেঁদেছিল সে কথা বল। ভারতীয় টিম তো এই সেমিফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে 20 ওভার পর্যন্ত খেলে 7 উইকেট হারিয়ে 171 রান তুলে ফেলেছিল রোহিত শর্মার একটা দুর্দান্ত 57 রানের সুবাদে। আর সেই রানকে তাড়া করতে নেমে কিন্তু ইংল্যান্ড মাত্র 16 ওভারে গুটিয়ে যায় 103 রান তুলে অল আউট হয়ে। আর যার বিনিময়ে ভারতীয় টিম অক্ষর প্যাটেল, বুমরাদের মারাত্মক বোলিংয়ের সুবাদে ম্যাচটিকে, সেমিফাইনাল ম্যাচটিকে 68 রানের বড় ব্যবধানে জিতে নিয়ে টি-20 বিশ্বকাপের ইতিহাসে তৃতীয়বারের জন্য তারা ফাইনালে উঠে। কিন্তু এই ম্যাচে ভারতীয় টিম যখন ব্যাট করছিল এবং বিরাট কোহলি যখন 9 বলে একটা ছক্কা মেরে 9 রান করে খেলছিল, তখন তিনি আবার কিন্তু এই ম্যাচে ঋষি টপলোকে রুম বানিয়ে একটা শট মারতে যান, কিন্তু বলটা পুরোপুরিভাবে স্টাম্পে গিয়ে লাগে, যার ফলে বিরাট কোহলিকে 9 রান করেই প্যাভিলিয়নে ফিরে আসতে হয়। আর তারপরে পরেই তিনি সোজা প্যাভিলিয়নে ফিরে এসে নিজের মুখ ঢাকিয়ে গুমরে কাঁদতে শুরু করেন হাউ হাউ করে। আর সেটা যখনই ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়ের চোখে পড়ে, তখনই তিনি কিন্তু সোজা চেয়ার ছেড়ে উঠে গিয়ে বিরাট কোহলির দিকে ছুটে যায় এবং তাকে সান্ত্বনা দিতে চেষ্টা করে। হ্যাঁ বস, হতে পারে ভারতীয় টিম এই টি-20 বিশ্বকাপ 2024-এ এখনও পর্যন্ত অপরাজিত রয়েছে এবং বড় বড় টিমকে হারিয়ে দুর্দান্ত সব ম্যাচগুলি খেলে জয়লাভ করছে ঠিকই, কিন্তু এই বিশ্বকাপে কিন্তু ভারতের ওপেনিং ডিপার্টমেন্ট চরম ফ্লপ। কেননা বিরাট কোহলি এই বিশ্বকাপ জুড়ে প্রত্যেকটা ম্যাচে কিন্তু এ পর্যন্ত 7টা ম্যাচ খেলে মাত্র 75 রান তুলতে পেরেছে, যেখানে তিনি প্রথম ম্যাচে করেছিলেন 1 রান, দ্বিতীয় ম্যাচে 4 রান, তৃতীয় ম্যাচে 0, চতুর্থ ম্যাচে 24 রান, পঞ্চম ম্যাচে 37 রান, ষষ্ঠ ম্যাচে 0 এবং নবম ম্যাচে 9 রান করতেই সক্ষম। আর তারপরে যেখানে বেঞ্চে যশস্বী জাসওয়ালের মতো মারাত্মক টি-20 ওপেনার বসে যাওয়া সত্ত্বেও কেন তাকে সুযোগ দেওয়া হচ্ছে না, বারে বারে ফ্লপ বিরাট কোহলিকে খেলানো হচ্ছে, সেই নিয়ে তীব্র দাবি উঠেছে। এবং যেখানে ভারতীয় টিম আগামী 29শে জুন সাউথ আফ্রিকার বিরুদ্ধে এই টি-20 বিশ্বকাপ 2024-এর মহা ফাইনাল ম্যাচটি খেলতে যাচ্ছে বারবাডোস ক্রিকেট স্টেডিয়াম, সেখানে তার আগেই ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড় সেই ম্যাচে বিরাট কোহলি খেলবে কিনা, ওপেনার চেঞ্জ হবে কিনা, সেই নিয়ে বিরাট বড় ঘোষণা করে দিল। হ্যাঁ বস, রোহিত শর্মা পুরোপুরিভাবে জানিয়ে দিয়েছে, দেখুন সে একজন অসাধারণ গুণ সম্পন্নকারী প্লেয়ার। ক্রিকেটে যে কোনো প্লেয়ার, সে কত ছোট কিংবা কত বড় হোক না কেন, তাকে কোনো না কোনো সময় এইভাবে খারাপ ফর্মের মধ্য দিয়ে চলতে হয়। লোকে কে কি বলছে তা জানি না, আমরা তার বড় ম্যাচে ক্লাস ও দলে থাকার গুরুত্বটা ভালোভাবেই বুঝি। যখন তুমি 15 বছর ধরে ক্রিকেট খেলে আসো, তখন ফর্মটা কোনো প্রবলেমই নয়। আমরা এখনও তার মধ্যে তার সেই ক্লাসিক এবং ইন্টেন্টটা ভালোভাবেই দেখতে পাচ্ছি। হয়তো সে এই বিশ্বকাপের মহা ফাইনাল ম্যাচে বিরাট একটা ইনিংস খেলে উপহার দেওয়ার জন্যই এতদিন ধরে সব জমিয়ে রেখেছে। তো এই তো ছিল ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মার কথা। আর রাহুল দ্রাবিড় ঠিক কি জানিয়েছে সে কথা বললে তিনি বলেছেন, আপনি যখন হাই লেভেলের ক্রিকেট খেলতে যান তখন আপনাকে রিস্ক নিতেই হয়, আর বিরাটও তাই করছে এবং পরিপূর্ণতা দিতে পারছে না। তবে আমি জানি বিরাট খুব শীঘ্রই সম্ভবত ফাইনাল ম্যাচে বড় কিছু করতে যাচ্ছেন, কেননা আজ তাকে যেভাবে দেখলাম একটা দুর্দান্ত ছক্কা মেরে ইনিংসে শুরু করতে, আমি ভেবেছিলাম হয়তো আজই সেই দিন। যাই হোক, আমি তার অ্যাটিটিউড, ইন্টেন্টটাকে ভালোবাসি, শুধু একটু তাকে পেশেন্স রাখতে হবে। হ্যাঁ বস, একদিকে যেখানে গোটা ক্রিকেট বিশ্বের পাশাপাশি অনেক ক্রিকেট এক্সপার্ট বিরাট কোহলিকে ড্রপ করে যশস্বী জাসওয়ালকে খেলানোর পরামর্শ দিচ্ছে, সেখানে কিন্তু ভারতীয় টিম ম্যানেজমেন্ট রোহিত শর্মা স্পষ্টভাবে বলে দিলেন তারা কিন্তু কোনো ওপেনার পরিবর্তন করবে না এবং ফাইনাল ম্যাচেও কিন্তু বিরাট কোহলিকে সুযোগ দেবে। কিন্তু বড় কথা হলো, বিশ্বকাপের মতো ফাইনাল ম্যাচে এইভাবে অফ ফর্মে থাকা বিরাট কোহলিকে নিয়ে ভারতীয় টিম কি জিততে পারবে? আর যেভাবে বিরাট কোহলি এত বড় মানের প্লেয়ার হওয়া সত্ত্বেও নিজে থেকেই বুঝে গেছেন যে তিনি বারে বারে ব্যর্থ হচ্ছেন, রান করতে পারছেন, নিজেই লজ্জিত হচ্ছেন, মাঠে গিয়ে কাঁদছেন, সেখানে কি তিনি নিজে থেকেই সরে যাবেন এই বিশ্বকাপের ফাইনাল ম্যাচ থেকে অন্তত পক্ষে?
সেটা সময়ই বলবে। তো এই ছিল সমস্ত রিপোর্ট। তোমার মতে কি বিশ্বকাপের ফাইনালে যশস্বী জয়সওয়ালকে খেলানো উচিত নাকি বিরাট কোহলিকে আবারও সুযোগ দেওয়া উচিত তা তুমি কমেন্টে জানাও। ধন্যবাদ।